তো 4 বছর পর আবারও চলে আসলো ফুটবল বিশ্বকাপ। তো ফুটবল বিশ্বকাপ মানে হচ্ছে উত্তেজনা, হ্যাঁ, গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। যাই হোক, আমি একজন ব্রাজিল ভক্ত। এখন কথা হইলো, মানে এবারের বিশ্বকাপে হচ্ছে আমি সবচেয়ে রিল্যাক্সড এবং টেনশন ফ্রি আছি। কারণ অন্যান্য বিশ্বকাপগুলোতে হয়তো কি ব্রাজিল একদম র্যাঙ্কিংয়ে টপের দিকে থাকতো, ভালো একটা টিম নিয়ে আসতো, হ্যাঁ, স্টারে ভর্তি টিম থাকতো, মানে এক্সপেকটেশন সবার অনেক হাই থাকতো, মানে এরকম ফরমেশন হয়তো টিমের যে এই টিম হেরে যাবে বা এই টিম রে কেউ ম্যাচ হারাবে, এই টিমের সামনে কেউ দাঁড়াবে, মানে এরকম অপ্রতিরোধ্য একটা লাইন আপ থাকতো। কিন্তু আসলে ভালো ভালো প্লেয়ার থাকলেও কিন্তু টিম সিঙ্ক আর কি নাই, একসাথে খেলে না। তো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই টাইপের রেজাল্ট আর কি আসছে। তো এইবার হচ্ছে কি, এইবার ব্রাজিল একদম র্যাঙ্কিংয়ে মানে 5-6 এরকমে আছে এবার। তো এবার হচ্ছে আজকে যে টিমটার সাথে ব্রাজিলের খেলা হইলো মরক্কো, সেটা ঠিক র্যাঙ্কিংয়ে ব্রাজিলের পরপরই আছে, মানে কাছাকাছি দুই টিমের খেলা হয়েছে। তো খেলা তো অ্যাভারেজ হয়েছে। তো যেটা বলতেছিলাম, তো এইবার হচ্ছে মানে ব্রাজিলের কোনো প্রত্যাশার এরকম কোনো ইয়া নাই, কারণ আসছি একটা র্যাঙ্কিংও পিছিয়ে আছে, প্রস্তুতি ম্যাচগুলো ভালো খেলে নাই। তাছাড়া ব্রাজিলের হচ্ছে সবচেয়ে এখন বড় প্লাস পয়েন্ট হচ্ছে ভালো একটা কোচ পাইছে অনেকদিন পর, একটা ইউরোপিয়ান কোচ, যে হচ্ছে একদম মাস্টার ক্লাস। সো কার্লো আনচেলত্তি। এখন এই কোচ জয়েন করছেও বেশি দিন হয় নাই, মানে যতটুক আসলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য কয়েক বছর সময় প্রয়োজন। টিমের মধ্যে একটা সিঙ্ক, মানে একটা স্ট্র্যাটেজিক ডিসিশন বা কোন প্লেয়ার কীভাবে খেলে, মানে এক্সপেরিমেন্টাল বিষয় থাকে, তো এগুলো করার আসলে তেমন সুযোগ সে পায় নাই। এখন কথা হচ্ছে, তারপরেও সে যেহেতু মাস্টার ক্লাস, আর এখনও ব্রাজিলে ভালো ভালো প্লেয়ার আছে, আর নেইমার একজন আছে, সে তো ইনজুরিতেই থাকে। তো এটাই আর কি। আর ভিনি আছে, এনরিক আছে, বা কেসিমিরের মতো মাঝ মাঠে দেয়াল আছে। হ্যাঁ, আজকে ফাবিনহো একজন মানে মাঝ মাঠের একজন মানে দক্ষ প্লেয়ার আর কি, লিভারপুলে খেলতো সে। সো এরকম আছে, ভালো ভালো প্লেয়ার আছে, কারণ ওয়ার্ল্ডের যত ভালো ভালো ক্লাব আছে বা ব্রাজিলিয়ান প্লেয়াররাই আছে। যেমন রাফিনহা আছে, আজকে যদিও সে ম্যাচে ভালো খেলে নাই, কিন্তু বার্সেলোনায় ভালো খেলে। এখন এই হচ্ছে অবস্থা। প্লেয়ার ভালো থাকলে একটা টিম সিঙ্কের বিষয় আছে, বা প্লেয়ার সিলেকশন এবং কোচের একটা ট্যাকটিক্স, মানে একটা টিম অনেকদিন খেললে বা ইয়া করলে ওর মধ্যে একটা সিঙ্ক হয় আর কি, সবার মধ্যে একটা মানে যারা কেমিস্ট্রি বা টিমের রসায়নটা এতটাও গভীর হয় নাই। তারপরেও এখন র্যাঙ্কিং পিছিয়ে থাকা যদি ভালো কিছু করতে পারে, সেটা হচ্ছে গুড লাক আর আঞ্চলত্তির টেকটিক্স। সো এটাই আর কি, মানে ব্রাজিল এবার যতটুকুই যায় সেটা হচ্ছে আহ, মানে খারাপ হইলেও কিছু বলার নাই, আর ভালো হইলে তো ভালোই। এই আর কি অবস্থা। সো টিমের যে কন্ডিশন বা র্যাঙ্কিং বা আমরা যদি গাণিতিক হিসাব করি, সো টিমের অবস্থাটা খুব একটা ভালো না। তবে গাণিতিক হিসাবের গোল বলের খেলায় কিছু ব্যাপার থাকে, এখন যদি ব্রাজিল সেটা করতে পারে হয়তো একটু আগাবে, আর নয়তো ছিটকে পড়তে পারে। সো এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই, যেটা আর কি বাস্তব, এটাই বাস্তব আর কি।